নমস্কার বন্ধুরা, ইজি কুকিং ব্লগ ভিডিও থেকে আপনাদের স্বাগতম। আজকে আমি ফুলকো ফুলকো লুচি বানিয়ে দেখাবো। আপনারা আমার সঙ্গেই থাকবেন। চলুন শুরু করি। আমি এখানে 1 কেজি ময়দা নিয়ে নিয়েছি। ময়দাতে দিয়ে দেব কালো জিরে, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব স্বাদের জন্য চিনি, আর দিয়ে দেব রান্নার তেল। তেলটা একটু বেশি দিতে হয়। তেলটা দিলে লুচি খেতেও ভালো লাগে, আর আটাগুলো মাখাতেও অনেক সুন্দর নরম হয়। দেখতেই পাচ্ছেন, এইভাবে আটাগুলোর সাথে সব মশলাগুলো ভালোভাবে মেখে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি জল। জলটা আমি অল্প অল্প দেব, কারণ একবার মেখে নেওয়ার পরে আবার লাগলে জলটা দিয়ে দেব। আমার বাসায় মেহমান এসেছিল, এই জন্য আমি বেশি করে ময়দা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে ময়দা কম বেশি করে নিতে পারেন, তবে তেলটা একটু বেশি দিবেন, তাহলে লুচিগুলো বানাতেও ভালো হবে আর লুচিগুলো ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এভাবে ময়দাগুলো মেখে নিয়েছি। আরো একটু ভালোভাবে মাখাতে হবে। ময়দা যত ভালো করে মাখাবেন লুচিটা ততই ভালোভাবে ফুলে উঠবে। আর ময়দাটা শক্ত করা যাবে না, ময়দার গুঁড়োটা একটু নরমই রাখতে হবে। এভাবে একটি গুঁড়ো বানিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একবারে বেশি নরমও না আবার বেশি শক্তও না, তবে একটু নরম হলেই ভালো হয়, বেশি শক্ত করা যাবে না। এখন আমি কয়েকটি লিচি কাটিয়ে নেব। বন্ধুরা, আপনাদের প্রতি আমার অনুরোধ রইল, আপনারা আমাকে বন্ধু স্বজন আত্মীয় বোন মনে করিয়ে আমাকে একটা সাবস্ক্রাইব করে দাঁড়ানোর সুযোগ করে দিবেন। আমাকে সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন। আপনারা আমার পাশে থাকবেন, আমিও আপনাদের পাশে থাকব। বন্ধুরা, আপনারা অবশ্যই ইজি কুকিং ব্লগ ভিডিও নিয়মিত দেখবেন। হাত দিয়ে আর একটু ভালোভাবে ডলে লুচিগুলো বানিয়ে নিব। বন্ধুরা, আপনারা যারা নতুন বন্ধু আছেন অবশ্যই বেল বাটন অন করে রাখবেন, যাতে আমার ভিডিওগুলো দেখতে পান। আমি সপ্তাহে 2 দিন ভিডিও আপলোড করে থাকি, সোমবার ও বৃহস্পতিবার ঠিক সন্ধ্যা 6টা থেকে 7টার মধ্যে। আপনারা অবশ্যই ইজি কুকিং ব্লগ ভিডিও দেখবেন। বন্ধুরা, এখন আমি হাতে তেল নিয়ে নিয়েছি। এখন আটার গুঁড়োটি এভাবে বেলে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, আমি কত কষ্ট করে ভিডিও করে থাকি। আপনারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আপনারা আমার সঙ্গে না থাকলে আমি এগোতে পারবো না। আপনারা অবশ্যই সহযোগিতা করে এগিয়ে নিয়ে যাবেন। আর আমার লুচিগুলো কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন। আমি একে একে 5-6টি লুচি বানিয়ে নিয়েছি। বন্ধুরা, দেখতেই পারবেন লুচিগুলো এত সুন্দর ফুলেছে, কি বলবো। লুচিতে ময়াম ঠিক হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আপনারা এভাবে লুচি বানিয়ে নিতে পারেন। অনেকে লুচি ফোলাতে পারেন না এবং লুচিতে ময়ামও দিতে পারেন না। এভাবে ময়াম দিলে অবশ্যই লুচি খেতেও ভালো লাগে আর দেখতেও অনেক সুন্দর হয়, ফুলকো ফুলকো লুচি। বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন, আর অবশ্যই আমার পাশেই থাকবেন। আমি 5-6টি লুচি বানিয়ে নিয়েছি। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গিয়েছে। আমি একটা লুচি দিয়ে দিলাম। এখন ভালোভাবে দুপাশ উল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, কত সুন্দর ফুলে উঠেছে, বলের মতো ফুলে উঠেছে। ফুলকো ফুলকি লুচি খেতেও ভালো লাগে এবং দেখলেই মন ভরে যায়। আমি এখন দুপাশ উল্টিয়ে ভালোভাবে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, একটু লাল লাল করে ভেজে উঠিয়ে নিলাম। আরো পরপর কয়েকটি এভাবে ভেজে নেব। তবে লুচিগুলো দেখলেই মনটা ভরে গিয়েছে, কারণ লুচিগুলো দেওয়ার সাথে সাথেই অনেক সুন্দর ফুলে উঠেছে। দেখতেই অনেক সুন্দর ভালো লাগছে, খেতে তো আরো ভালো লাগে। বন্ধুরা, আমাদের জেলায় এটাকে
লুচি বলে জানি, আপনারা কি বলেন জানি না, তবে অনেকে পুরিও বলে এটাকে, তবে আমাদের জেলায় লুচি বলে থাকি। আমি পরপর কয়েকটি ভেজে নিয়েছি, আর আমি পায়েস দিয়ে পরিবেশন করব। পায়েসটা আমি আগেই রান্না করে নিয়েছি। আপনারা এই লুচি, আলুর দম বা যে কোনো তরকারি, ডাল, সুজি, পায়েস সবকিছু দিয়েই হালকা গরম গরম খেতে অনেক ভালো লাগে। আপনারা একবার হলেও এভাবে বানিয়ে খাবেন। আর মেহমান আসলে তো বানিয়ে দিতেই হয়, এভাবে ঝটপট বানিয়ে ফেলুন। ফুলকো ফুলকো লুচি যাকে দিবেন সেও আনন্দের সহিত খেয়ে নেবে আর খুশিতে মন ভরে উঠবে। আমি এখন এটাকে একটু ভেঙে দেখাবো, দেখুন কেমন মুসমুসে হয়েছে। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেক সুন্দর মুসমুসে হয়েছে। আমি পায়েস দিয়ে পরিবেশন করব। আমার লুচি বানানোটা আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন, বন্ধুদের মাঝে বেশি বেশি শেয়ার করে দিবেন। নিয়ে আসবো নতুন কোনো রেসিপি। ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। ধন্যবাদ সবাইকে।